হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তোমাদের সাথে খুবই মজাদার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো কফি পুডিং। তৈরি করা তো খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার। তো আমি আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, পেজটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি পুডিংটা বানাই। পুডিংটা খেতে যতটা মজার, বানানোও কিন্তু খুবই সহজ। তো পুডিং বানানোর জন্য প্রথমে লাগবে দুধ। আমি এখানে 1 কেজি তরল দুধ নিয়েছি। চাইলে তোমরা এখানে তরল দুধের পরিবর্তে যে কোনো প্যাকেটের দুধ দিয়ে পুডিংটা বানাতে পারবে। 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি চিনি আমার স্বাদ অনুযায়ী। চিনিটা তোমরা কম বেশিও করতে পারো। এখন দিয়ে দিচ্ছি নাম্বার 1। নাম্বার 1টা দিলে কিন্তু দেখবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন করে নিয়ে আসবে আর পুডিংয়ের স্বাদটাও দ্বিগুণ বাড়াতে সাহায্য করবে। এখন আমি 6 চামচের মতো দিচ্ছি, আবারও 6 চামচের মতো দেব। আর কখন দিতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে সেটাও শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার ছাড়া কিন্তু পুডিংটা বেশি ভালো হবে না। খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে আমি অনগত নাড়াচাড়া করে দুধটা জাল করে নেব। অবশ্যই কিন্তু অনগত নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলাতে কিন্তু দুধটা আবার লেগে যাবে। যখন এরকম একটা বলক চলে আসবে তখন এখানে আমি অ্যাড করব 2টি সাদা এলাচ। এলাচগুলো মুখগুলো হালকা করে ফাটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 প্যাকেট কফি। কফিটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কফির যেন দানা দানা অংশগুলো না থাকে। দানা দানা অংশ থাকলে কিন্তু পুডিংটা বেশি ভালো হবে না। সাথে দিয়ে দিচ্ছি আবারও 6 চামচের মতো নাম্বার 1। এটা দিতে হবে আর এভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নিয়ে এসেছি। এখন আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। এলাচ অবস্থায় পুডিংটা বানাতে যাবে না, এতে করে পুডিংয়ের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পুডিংটা সেট করার জন্য আমি যে বলটা নিয়েছি বলটা তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরাও এইভাবে যে বলটাতে পুডিংটা সেট করবে অবশ্যই তেল ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবে। এখন দুধটা আমি সেকে দিচ্ছি। দুধের যে দেখো অনেকগুলো কিন্তু সর বের হয়েছে। সর অবস্থায় পুডিংটা বানালে কিন্তু পুডিংটা বেশি ভালো হবে না। এখন আমি এটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিলে এটা ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু গরমের সময় খেলে দেখবে মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে। তো দেখা যাক পুডিংটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখা যায় কফি খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, এরকম যদি কফি পুডিং বানিয়ে খাও পরিবারের সবারই ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে। অবশ্যই তোমাদের মতামতগুলো আমাকে কমেন্টে জানাবে কফির পুডিংটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।